যুক্তরাষ্ট্রের আকামাসের পর যুক্তরাজ্যের স্ট্রং শ্যাডো ক্রুজ মিসাইল টানা ৩ দিনে দ্বিতীয়বারের মতো পশ্চিমা সমরাস্ত্র ব্যবহার ক্ষুব্ধ করে তুলেছিল ভ্লাদিমির পুতিনকে। এবার ক্ষিপ্ত রাশিয়া দৈত্যাকার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম দিয়ে হামলা করে বসল ইউক্রেনে। প্রায় ৩ বছরের যুদ্ধের পর রাশিয়া প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যা ইউক্রেনীয় সামরিক বাহিনী নিশ্চিত করেছে। বৃহস্পতিবার এই হামলাটি মধ্যপূর্ব ইউক্রেনের দ্নিপ্রো শহরে করা হয়। বড় আকারের এই অভিযানে আইসিবিএম ছাড়াও ব্যবহার করা হয়েছে কিনজাল লঞ্চ ব্যালিস্টিক মিসাইল এবং 7টি ক্রুজ মিসাইল। এই মিসাইলগুলো বিশাল আকারের এবং বিভিন্ন ধরনের ক্ষতির সৃষ্টি সক্ষমতা রাখে। TEU-95 বোমারু বিমান এবং MiG-31কে কিনজাল ক্যারিয়ার ক্রুজ মিসাইলগুলোকে প্রতিহত করতে সক্ষম হলেও বাকি মিসাইলগুলো দ্নিপ্রো শহরে আঘাত হানে। হামলার সূত্রে এই আক্রমণ আস্ট্রাখান শহর থেকে পরিচালিত হয়েছিল, যা দ্নিপ্রো শহর থেকে প্রায় 740 কিলোমিটার দূরে। অঞ্চলটির গভর্নর জানিয়েছেন যে এই হামলায় একটি ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ, 2টি বাড়ি এবং 9টি গ্যারেজ ধ্বংস হয়েছে। এছাড়া শহরের মেয়র নিশ্চিত করেছেন যে পুনর্বাসন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুতর আহত 2 ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামলার সময় পুরো ইউক্রেন কম্পিত হয়ে ওঠে সাইরেনের শব্দে এবং ইউক্রেনীয়রা আশ্রয় নিতে মেট্রো স্টেশনে ছুটে যান। দ্নিপ্রো শহরের বেশ কয়েকটি এলাকায় আগুন ধরে যায় এবং দমকল কর্মীদের গাড়ি নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া সাধারণত ক্লোজ রেঞ্জ এবং শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে থাকে, যেগুলো রকেটের মাধ্যমে শক্তি লাভ করে। ব্যালিস্টিক মিসাইলের গাইড করা সম্ভব না হওয়ার কারণে এর অ্যাকুরেসি ক্রুজ মিসাইলের তুলনায় কম হয়, তবে এর রেঞ্জ 1000 থেকে 5000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং কখনো কখনো এর গতি 3200 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত হয়ে যেতে পারে। বৃহস্পতিবারের হামলায় রাশিয়া RS-26 রুপিজ আইসি ব্যবহার করেছে, যা মিডিয়াম রেঞ্জ আইসিবিএম এবং 6000 কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্যবস্তুর উপর আঘাত হানতে সক্ষম। এর 4টি ওয়ারহেডের ওজন প্রায় 1.2 মেগাটন। যদিও আইসিবিএমগুলোকে প্রতিহত করার জন্য শক্তিশালী থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন, বর্তমানে এই সিস্টেমটি যুক্তরাষ্ট্র নিয়মিতভাবে ইসরায়েলকে সরবরাহ করছে। আইসিবিএম হামলা চালানোর সম্ভাবনা থাকলে এ ধরনের হামলা কিভাবে রুখতে হবে সে বিষয়ে এখনও কোনো স্পষ্ট পরিকল্পনা নেই ইউক্রেনের প্রশাসনের। জুনায়েদ আহমেদ সৈকত, ডেস্ক রিপোর্ট, ডেইলি জবাবদিহি।